হযরত আব্দুল্লাহ মারুফ কারকি যিনি ছিলেন খ্রিস্টান ধর্মের, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মা বাবা ওই সন্তানটাকে বরখাস্ত কইরা দিছে। সন্তান বলে, আমার মা আমার আব্বা জান আমারে বলছিল আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমি মা বাবার এই রাগান্বিত চেহারা দেখা আমি বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। আব্দুল্লাহ মারুফ কারকি কয়, অল্প কিছুদিন পরে আমি আমার বাড়িতে আসার পরে আমার মা বাবার দরজার মধ্যে যখন সালাম দিলাম, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মা বাবা ঘরের দরজার আড়াল থেকে কয়, কে আপনি? আমি কইলাম আনা আব্দুল্লাহ মারুফ কারকি, আমার নাম আব্দুল্লাহ মারুফ। মা বাবা পর্দার আড়াল থেকে কয়, তুমি এখন কোন ধর্মের উপরে আছো? আমি কইছি ইসলাম ধর্মের উপরে। মা বাপ ডাক দিয়া কয়, কলমা পড়া রে। আমরা মা বাবা তুই ফুতের লগ ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ মারুফ কারকি কয়, জগতের মানুষ আমি আব্দুল্লাহ মারুফ কারকি যখন ইসলাম ধর্ম গ্রহণ কইরা বেলায়েত হাসিল কইরা পালাইছে, আমি আব্দুল্লাহ মারুফ কারকি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ার জন্য একদিন দজলা নদীর পারে গেছি ওযু করবার লাগা। নদীটার নাম মনে রাখবেন, দজলা নদী। বলেন কি নদী? দজলা নদীর পারে গেছি। ছোট্ট দুইটা কারগুজারি বইলা আমি আমার বয়ান শুরু শেষ কইরা দিব। আপনারা যেন বাড়িতে যাইয়া ফজরের নামাজটা জামাতে পড়তে পারেন, এজন্য আমি ওয়াজটা তাড়াতাড়ি শেষ করব। তবে কষ্ট নেওয়া যাবে না, বয়ান থেকে যা শিখবেন এটার উপর আমল করবেন। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে পড়েন আমিন। আসতে হইছে আমিনের আওয়াজ, আর জবান খুলে কোন আমিন। উনি গেলেন ওযু করার জন্য দজলা নদীতে। আব্দুল্লাহ মারুফ কারকি কয়, আমার ঘাড়ের মধ্যে একটা নামাজের মুসল্লা ছিল, আমার হাতের মধ্যে একটা কোরআন শরীফ ছিল। আমি ওই কোরআন শরীফ এবং নামাজের মুসল্লাটা দজলা নদীর পাড়ের মধ্যে রাখা আমি দজলা নদীর নিচে যখন নামছি ওযু করার জন্য, আমি নিচ থেকে ওযু কইরা ফিরা দেখি একটা সোরা বেড়া আইসা আমার নামাজের মুসল্লাটা চুরি কইরা নিয়ে যায়, আমার পড়ার কোরআন শরীফটা চুরি কইরা নিয়ে যায়। আচ্ছা, কোন নামাজের মুসল্লা যে বেটা চুরি করে, এটাকে আসলে সাধারণ চোর না ডেঞ্জারাস চোর? নামাজের মুসল্লা চুরি করে। আমার যে এলাকা ধনপুর উত্তরপাড়া গ্রামে মসজিদ, আমার যে গ্রাম, এই গ্রামের আগে মসজিদের দান বাক্স বাহিরে আছে। বাহিরে থাকার কারণে এলাকার ভিতরে বলে বাবা খুর বাইরে। কি খুর? বাবা খুর। দুইবার মসজিদের দান বাক্স ভাঙ্গা তালা ভাঙ্গা ঠিয়ে চুরি করে নিছে। আমি একদিন মাহফিলে যাওয়ার সময়, মাহফিল থেকে আসার সময় সকালবেলা ফজরের সময় আমার এক জেডা এলাকার সর্দার এবার ওনাহানা করতেছে। তো মোটামুটি সর্দার মানুষ তো সবাই একটু দৌড়। আমি কই কি তো বেঞ্চুমের নাম না এমনি মুখ দিয়ে গালাগালি করতেছেন, এটা করতেছেন কাই নাকি? এবার কই বেটা আল্লাহ খোদা নাই, চুরি করে ঠিক আছে, আল্লাহর ঘর মসজিদও ছাড়লি না। কিসে পয়সা কি অন দেখায়া দেখে কি চুরি করছে? মসজিদের দান বাক্স। আমি কইলাম মা এটা কি চোর? কই বাবা বলে খা। কি খা? বাবা বলে খা। বাবা খাওয়ানোর লাগা টিয়া না খাইলে মাথা বলে পাগল পাগল হয়ে থাকা, এই লাগে মসজিদের টাকা পর্যন্ত চুরি করছে। আমি কইলাম আল্লাহ, এটা কোন জাতের চোর? তাহলে চোর একটা আর ডেঞ্জারাস চোর দুই রকম। কেমন? তো আব্দুল্লাহ মারুফ কারকি কয়, আমি নামাজের মুসল্লাটার কোরআন শরীফটা ফারে রাইখা নিচে নামছি। ওই সূরা বেটা আমার নামাজের মুসল্লার কোরআন শরীফ লয়ে যাইতেছে। আমি চিন্তা করলাম কি তার এটা তো মারাত্মক চোর। আমি উপরে উইটা তার পেছন দিয়ে ধরলাম, নমনীয় সুরে বললাম, এ চোর, তুমি দি নামাজের মুসল্লা চুরি করো, মানুষ খাবার জন্য টাকা চুরি করে, মানুষ পয়সা চুরি করে, জবগমাটা চুরি করে, তুমি দি আমার নামাজের মুসল্লা এবং কোরআন শরীফ চুরি করো। এ সূরা বেটা ঠিক আছে, তুমি আমার কোরআন শরীফটা আমারে দিয়া দাও, নামাজের মুসল্লাটা তুমি লইয়া দাও। সূরা বেটা কই এমন বালা গিরস্ত আর জীবনে পাইছি না রে, এই যে মারে না চুরির জিনিসও বাদ করতেছে না, জানি এটা বেড়ার জিনিস নি। সূরা বেটা কয় হুজুর কোরআন শরীফ আপনি নেবেন, নামাজের মুসল্লা আমারে দিবেন, কারণ কি?
আব্দুল্লাহ মারুফ কারকি কয় বাবা তুমি চুরি করো, তোমারে আমি মারতে পারতাম, আঘাত করতে পারতাম, আমি তোমারে মারিও নাই, তোমারে আঘাত তো করি নাই। আব্বা তুমি বলো তোমার পরিবারে কেউ আসেনি কোরআন শরীফটা পড়তে পারে? বেটা কয় না। আব্দুল্লাহ মারুফ কারকি কয় সোর তোর কাছে আমি মাফ চাই, আমারে মাফ কইরা দে। আমি যখন অবসর থাকি, অবসর সময় আমি কোরআন শরীফটা পড়ে আমার সময়টা কাটাই। আর আমরার বুড়াটা যখন অবসর থাকে, এই বুড়াটা দোয়ানে বইয়া চা খাইয়া সিগারেটের ফুটকি টান দিয়া মানুষের সমালোচনা কইরা সময় কাটায়। আমরার বেরিয়ে যখন অবসর থাকে, এই বেরিয়ে টিভি আছে সময় কাটায়। আর এখন টিভির যুগ তো শেষ, টিভি ঘরে শু লাগায় রাখে, মোবাইলে টিকটক দেখা দেখা সময় কাটায়। ও মা, যে মা বোনেরা টিকটক দেখো গো, মনে রাখবা আমার আল্লাহ কবরে গেলে তোমরা ফিটটা ঠিকঠাক বানাইবো। আমার মুয়াজ্জিন সাহেব কই হুজুর এলাকার বেডিয়েতে বেফট দাঁড়ে, হুজুর আডিনি বেডিয়েতে কিন্তু ভাত খাওয়াইতো না, সাবধান। এবার এমনি রিসা খিদো এ আমার কাপাসতলা এলাকার মা, আপনাদের জন্য আমি কয়েকটা নসিহত কইরা যাবো, যারা আপনারা বেফটটা ঘুরেন। আপনারা বলেন বাবারা, এই নসিহতগুলো শুই না আপনারা বাড়িতে যাইতে চাননি? কালকে জুমার নামাজ আসেনি, আপনারা তো পড়বেন, আমরা তো পড়াম। আপনারা খুতবার আগে দিয়া ধরাধরি কইরা ঢুকেন, আর আমরা খুতবা না আযান দেওয়ার 15 মিনিট পর ওই মাইক ধরন লাগে। ওয়াজটা শেষ করব, মনোযোগ দেন। সূরা বেড়ারে ডাক দিয়া কয় তোমার ঘরে কেউ আসেনি কোরআন পড়তে পারে? কয় হুজুর না নাই। বলে কোরআন শরীফটা আমারে দিয়া দে, কারণ আমি আমার অবসর সময়টা কোরআন শরীফ পড়া পড়া কাটাই। সূরা বেড়া কয় নেন, তবে নামাজি যে দিবেন, আমার ঘরে তো কেউ নামাজি নাই। নামাজি বুঝছেন তো, মুসল্লাটা আর কি জানা নামাজটা হুজুর নামাজি যে দিবেন, আমার ঘরে তো কেউ নামাজি নাই। এবার সূরা বেড়ারে আব্দুল্লাহ মারুফ কারকি ডাক নিয়ে কয় বাবা কোরআন পড়তে পারলে না পড়বা, কিন্তু নামাজিটা তোমারে দিছি নামাজ পড়বার লাগা। কারণ যদি নামাজি না থাকে, নামাজের মুসল্লাটা যদি দেখো মনটা নরম হইয়া ভালো না লাগলে কখনো যদি মুসল্লাটা বিষয়ে নামাজটা পড়ো, এই জন্য আমি তোমারে নামাজটা দিছি, নামাজিটা দিছি। জোরে জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ। ওরে নামাজ তোমার সঙ্গের সাথী, কবর দেশের আধারের বাতি রে। নামাজ তোমার সঙ্গের সাথী, কবর দেশের আধারের বাতি রে। ওরে পড় নামাজ মুমিন ভাই রে, পড় নামাজ মুমিন ভাই রে, মওলার প্রেমে মজিয়া রে, মওলারে দেখিয়া। ওরে পড় নামাজ মুমিন ভাই রে, মওলার প্রেমে মজিয়া, মওলারে দেখিয়া। ওরে ফজরেরই আজান হইলে নামাজ পইর ভাই, ওরে ভাইজি নামাজ পইর রে। জোহরেরই আজান হইলে চাষি ভাই লাঙ্গল দিও রাখিয়া। জোহরেরই আজান হইলে চাষি ভাই লাঙ্গল দিও রাখিয়া। ওরে জোহরেতে রিজিক তোমার দিবে মাওলা বারাইয়া, মানুষ মোলারে দেখিয়া। আসর পড়বা মুমিন বাইরে, আজান দিবে মুয়াজ্জিনে। আসর পইর মুমিন বাইরে, মুয়াজ্জিনে আজান দিলে।
ওরে বল শক্তি বাড়াইয়া দিবে স্বয়ং রাব্বানা আরে বল শক্তি বাড়াইয়া দিবে স্বয়ং রাব্বানা নামাজ পড়রে মাওলারে দেখিয়া নামাজ পড়রে সন্তান সন্ততি ভালো চাইলে মাগরিবের নামাজ পড় বাইরে পোলা ফুটটা খায় পোলা গাঞ্জা খায় পোলা মা বাপরে মারে সায়া দেখেন বেটা নামাজ পড়ে না আল্লাহ মারে আল্লাহর নবী কয় কোন সন্তানরে যদি কামের কামওয়ালা সন্তান বানাইতে চাও তাহলে তোমরা মাগরিবের নামাজ ছাইরো না সন্তান সন্ততি ভালো চাইলে মাগরিবের নামাজ পড় বাইরে এসার তুমি পড়বা কিন্তু ঘুমে ভালো থাকতে রে মানুষ নামাজ পড়ো রে ডাক দিয়া কইরা চূড়া বেড়া ঠিক আছে তোর ফ্যামিলিতে কোরআন পড়েন না মানুষ নাই তোর ফ্যামিলির মধ্যে নামাজ পড়েন না মানুষ নাই আমার নামাজের মুসল্লাটা দেখলে যদি তুই নামাজ পড়স মনে হয় তোর আল্লাহ হেদায়েত দিব সুবহানাল্লাহ উনি বললেন আমি এই কথা বললা কোরআন শরীফটা বুকে নিলাম সূরা বেড়া কানতে কানতে বাড়িতে গেছে আর পর থেকে আর কোনোদিন মরার আগ পর্যন্ত সূরা নামাজ ছাড়ে নাই সোহবতে সা লে তোরা সালে কোনা সোহবতে তালে তোরা তালে কোনা हर के बाशद आमिले सल्लु मुदाम आतशे दोज़ख शवल्लद बरवाई हाराम ভালো মানুষের সাথে থাকলে ভালো হইবা সূরা বেড়া চুরি করতে গেছে কোরআন শরীফ আর নামাজের মুসল্লা আল্লাহর ওলির ওসিয়তের কারণে আল্লাহর ওলির তালিমের কারণে তার অন্তর পরিবর্তন করে দিয়েছে একজন জোরে বলেন তিনি কে সবাই আমার সাথে পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আবার পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আরেকবার জোরে জোরে পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে দ্বীনের উপর পরিবর্তন করে দেন দ্বীনের উপর পরিবর্তন না হইলে হারাম খাইবেন নামাজ পড়লে ভালো লাগবে না নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়াইবেন সুদের অসুস্থতার খবর নামাজে দাঁড়াইছেন বউয়ের খবর এজন্য বাবা অন্তরটারে দ্বীনের উপর পরিবর্তন বানানো শেখয় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আরে দরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন পর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আযান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় হ্যাঁ নাই গাফাসতলা এলাকা আযান দিলে সবার আগে মসজিদে যায় মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর দরিলি নামাজ পড়লি নামাজ সারা জীবন পর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ পড়ে ওজনেও কম দেয় নামাজও পরে পায় বাতিদার জমি দখল করে খায় আসেনি
নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজ হইলি না খবর, ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, পর নামাজ হইল না রে তোর, নামাজ হইলি না খবর। আল্লাহ আমাদের ঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দেখ, জোরে কোন আমিন। আমার কাপাসতলা এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, এবার আল্লাহর ওলি মারুফ কয়, আমি যখন এই ব্যক্তিরে দেখলাম এরপর থেকে আর কোনোদিন নামাজ ছাড়ে নাই, আর কোনোদিন চুরি করে নাই। এবার আমি সামনে যাইতেছি, আমার সামনে অনেকগুলো আমার ছাত্র বসে, তারা আমার পেছনে পেছনে হাঁটে, আর আমি মারুফ কারকির সামনে হাঁটি। মারুফ কারকির মাজারটা কি রেখে অবস্থিত, সুবহানাল্লাহ কন্যা মিয়া। ওই মারুফ কারকির মাজার যেখানে, এখানে একটা বড় মসজিদ, ওই মসজিদে হাজার হাজার ছাত্ররা আল্লাহর কোরআন রাসূলের হাদিস তেলাওয়াত করে, যে জায়গার নাম দারুল আরকাম। আল্লাহ তাআলা এই জায়গাগুলো আমাদের দেখার মতো তৌফিক দান, জোরে কোন আমিন। হযরতে মারুফ কারকি আমার ছাত্ররা আমার পেছনে, আমি সামনে, কোরআন শরীফ আমার বুকে, আমি সামনে গিয়ে দেখলাম এক প্রকারের যুবক যারা মদ খাইয়া নেশা কইরা রাস্তার মধ্যে ঝগড়া করতেছে। আমার কাছে বড় খারাপ লাগছে, আমি একটু আমার মুখটারে বাঁকা করলাম। আমার ছাত্ররা বুঝতে পারছে হুজুর মনে হয় রাগ কইরা ফলাইছে। মারহাবা কন্যা মিয়া। আব্দুল্লাহ মারুফ কারকি যারা যুবক ফেসবুক চালায়া চালায়া রাতকে গালেরে সুজা গালেরে বানাই লইছে, আছে না? কথা কানে করে আছে না? এর চেহারা কি সুন্দর ছিল, জুয়ান ফুলা, মা বাপ খাওয়াইয়া খুব সুন্দর সুদর্শন দেহ বানাই দিছে। এগুলা মোবাইল কিনে দেওয়ার পরে এর চেহারার দিকে সাউন্ড জানা, মুহবরণের অভাব নেই। কথা কানে কেন? আল্লাহ দোহাই লাগে, এ মাঝে মাঝে গুগলে ঢুইকা অন্য কিছু সার্চ না দিয়া গুগলের ভিতরে লেখা আব্দুল্লাহ মারুফ কারকির জীবনী, বড় বড় মনীষীদের জীবনী দেখবা। জীবন পরিবর্তন করার জন্য অনেকের জীবনী আসতেছে, আল্লাহ ওনাদের জীবনী পড়ে আমাদের জীবন পরিবর্তন করার তৌফিক দিক, জোরে বলেন আমিন। আব্দুল্লাহ মারুফ কারকি কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি, ওনাদের জীবনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। কথা কোন ঠিক কিনা? ওনার অনেক ছাত্র পেছনে, সামনে দেখলেন যুবক মানুষ মদ খেয়ে ঝগড়া করে, কি খেয়ে মদ খায়া ঝগড়া করে। আব্দুল্লাহ মারুফ কারকি একটু আফসোস করলেন, আব্দুল্লাহ মারুফ কারকি সামনে যাওয়ার পর ছাত্ররা ডাক দিয়া কই, হুজুর আপনি একটু তারার লেগে একটু বদদোয়া করেন। কি করেন? জোরে কন্যা কি করেন? আব্দুল্লাহ মারুফ কারকি আল্লাহর ওলি, তো ওলি যারা তারা মন নরম, সহজে বদদোয়া দেয় না, আবার বদদোয়া যদি দেয় আর ভিড়ে তো। এজন্য আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে সাবধান। কথা কয় না কেন? আপনার ভাল লাগলে ওলিদারে মানবেন, ভাল লাগলে পীর সাহেবরা মানবেন, ভাল লাগলে পীর সাহেবরা মুহাব্বত করবেন, ভালো না লাগলে কিছু কইয়েন না, চুপ থাকেন। মান সমাতা নাজা, যে চুপ থাকে মুক্তি পায়, তবে কিছু কইয়া বিপদে পড়েন না। আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ এর লগে যুদ্ধ করি। তা আল্লাহ যদি যুদ্ধ করে, আল্লাহ বেশি বোমার কামান দিয়া লাঠি দিয়ে যুদ্ধ করতো না, নমরুদ্দার মতো মোসানাকের হেরা দিয়ে ঢুকে ফোঁতা দিয়ে ভিড়ে মারাইবে। কথা কোন ঠিক কিনা? এজন্য ওলিদের লগে বেয়াদবি করা যাবে? ওরে কোন যাবে? ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরের কারো কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে 16 আনার দয়াল পাইতে 16 আনা। ওরে 36 বছরের কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে 16 আনার দয়াল পাইতে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই প্রেমেরই খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা।
বেলা। কথা কোন না বাবা, ঠিক কিনা? আল্লাহ ওলিরা মন চাইলে মানবেন, মন না চাইলে মারবেন না, মানবেন না। তবে সাবধান, ওনাদেরকে নিয়ে কোনো মন্তব্য করেন না, কারণ মন্তব্য করারও কিছু কারণ আছে। বিভিন্ন অলির দরবারের আশেপাশে গাঁদার আসর বসে, গান বাজনা হয়, হয়নি বাবা? কেল্লা শহীদ আল্লাহর ওলি কল্লা কাইটটা ফালাইছে কি লাগা? এই ঘটনা কইলে আরো বড়, শুনবেন নি আপনারা? হযরতে কেল্লা শহীদ যুদ্ধ করবার লেগে গেছে। ওই যে বাদশা গুরু গোবিন্দ কেল্লা শহীদ সহ শাহজালাল ইয়ামানির সামনে ল্যাংড়া নারী ছেড়ে দিছিল। কি নারী ছেড়ে দিছে? উলঙ্গ নারী ছেড়ে দিছে। এখন আল্লাহর ওলিরা তো উলঙ্গ নারী দূরের কথা, মহিলাদের সামনে যাইতে চায় না। কথা কোন, ঠিক কি না? হযরতে কেল্লা শহীদের সামনে হযরতে শাহজালাল ইয়ামানি আছে, সবাই দাঁড়ানো, কেউ যুদ্ধ করতে সামনে যায় না, কারণ সামনে উলঙ্গ নারী 10 জন। হযরতে কেল্লা, ওনার নাম তো আসলে কেল্লা না, খোদার নাম হলো হযরতে আহমদ গেসুদারাস। নাম কি? আহমদ গেসুদারাস। ওনার নাম কেল্লা শহীদ কি লেগে হইছে? এই যে করমপুর যায়, এখানে তো হযরত কেল্লা বাবার দেহ নাই, শুধু মাথাটা আছে। দেহটা বাহুবল হবিগঞ্জে আছে। আগামী পরশুদিন আমার এখানে মাহফিল। একটু মনোযোগ দেন, ঘটনাটা আমি শেষ করছি। উলঙ্গ মহিলা ছাইরা দিতে শাহজালাল বাবা 360 আউলিয়ার সামনে। কে যুদ্ধ করবে? হযরতে গেসুদারাস কেল্লা শহীদের ছিল বাবরি চুল। উনি ওনার বাবরি চুলটিরে বাম হাত দিয়া মুঠ কইরা ধইরা ডাইন হাতের মধ্যে তরবারিটা নিয়ে একটা কূপ দিয়া নিজের কল্লাটা ফালায় দিছে। কল্লা নাই, কাটা দেহ নিয়া একসাথে সামনে যে উলঙ্গ মহিলা সবগুলারে কোবায়া কোবায়া একবারে আলাদা করে দিছে। আর ওই কল্লাটা বাঁচতে বাঁচতে এই যে আখাউড়ার তিতাস নদীর মধ্যে জাল্লার আর জানে এসে উঠছে। ওই জাল্লা ছিল হিন্দু, কিন্তু জাল্লা দেখতেছে যে কল্লাটা তার জালে উঠছে, কল্লাটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। জাল্লা কয়, যদি কাটা কল্লা জিকির করতে পারে, আমি জাল্লা ওই কল্লার লগে পুরা মুখটা মিলিয়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিতাসে বাসিল রে কেল্লা, তিতাসে বাসিল। ওরে জাল্লা গনের জালে উইটা, জাল্লা গনের জালে উইটা করমপুর আসিল রে, কি খেলা খেলাইলো কেল্লা রে। এমনে কইছে না মিয়া? কোন যে গান কয় এমনে কইছে না? এ জাল্লার বংশ হিন্দুর বংশ, এখন কেল্লার মাজারের খাদেম বেড়া বালা ছিল। এ খাদেমরা ফাওয়ার দেওয়ার কারণে মাজারের আশেপাশে গান বাজনা হয়। এবার বলেন, মাজারে যিনি আছে তিনি বন্ড না, যারা গান বাজনা করে তারা বন্ড? তাহলে মাজার কেন ভাঙতে যায়? ও মন্দির ফুটাদের আমার মনে একটা প্রশ্ন। গালি জোর দিতে পারতাম, আত্মীয় বানাইছি। ও মন্দির ভালো জিনিস, মাজার কি লাগে ভাঙতে যায়? পরে বুঝলাম ওই মাজারের ভিতরে মনে হয় কোনো অপকর্ম হয়, গান বাজনা হয়, মাজারে হয় না, আশেপাশে হয়। এই জন্য তারা হামলা চালাইছে। আল্লাহ যেন এমন বাজে কাজ থেকে আমরা হেফাজত করে, জোরে কোন আমি। তো যেই কথার মধ্যে ছিলাম রে বাবা, ঝগড়া করে যে তারা কি ভালো মানুষ না মতখুর? ছাত্ররা কয় বদদুয়া দেন। ওদের লাইনে আসেন আপনারা? ওদ মনে আসেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনলেন, কারণ কাফাসতলা নতুন না তো, কাফাসতলা আইজ গেল 3টা। আর যদি বক্তবিন্দুর বারে মিলাদ টিলাদ হিসাব করেন তাহলে 8-9 বার হইব। ওয়াজ করে গেছি যে 2-1টা বক্ত হইছে না, মিলাদে আইসি দাও। উনি ঝগড়া দেখলেন, ছাত্ররা কই হুজুর বদদুয়া দেন। আল্লাহর ওলির মন নরম, বদদুয়া দেয় না। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করে। হুজুর আবার বদদুয়া করে, হাত তুলবো না, আল্লাহর কাছে কোন লাগবো না। হুজুর কয়, আমিও দোয়া করি, তোমরাও দোয়া করো। মারহাবা। আমিও দোয়া করি, তোমরাও দোয়া করো। বদদুয়া দেয় না, কি করে শুনেন। হুজুর দোয়া করছে, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, যারা আমার চোখের সামনে মদ খাইয়া খাইয়া, নেশা কইরা কইরা, শরাব কইরা কইরা, ঝগড়া করে, নাচ গান করে, আমোদ ফুর্তি করে, আল্লাহ তারা মারা যাওয়ার পরে তুমি তাদেরকে জান্নাতের ভিতরে আমোদ ফুর্তি করার তৌফিক দাও। ওমা, ছাত্ররা হুজুরে কইলাম বদদুয়া করেন। কি কইল?
হুজুর দোয়া করে আল্লাহ তারা মদ খাইয়া নেশা কইরা তারা আমোদ ফুর্তি করে দুনিয়ায়, আল্লাহ তুমি তারারে সেই তৌফিক দাও তারা যেন মরার পরে জান্নাতে আমোদ ফুর্তি করতে পারে। ছাত্র একটা চাইতে গেছে, হুজুর কিসে হুজুর আপনার কাছে বদদোয়া করার লাগিয়া এরা যেন ধ্বংস হয়। হুজুর আমি তো দোয়া করছি তুমি যেটা কইছো তারা দুনিয়ার যেন আমোদ ফুর্তি করে কবরে যেন আমোদ ফুর্তি করতে পারে। ক হুজুর এটা তো এমন দোয়া না, কয়েকটু অপেক্ষা করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আছে একজন। জবান বন্ধ নাই, জবান যদি থাকে জোরে বলবেন, না থাকলে আল্লাহ বুবা বানাইবো। জোরে বলেন, ধৈর্য ধারণকারীর সাথে একজন আছে, তিনি কে? জবানটা খুলে বলেন তিনি কে? আব্বা ধৈর্য ধরো, দোয়াটা করে পিছনের দিকে ফিরতে তাকায়া দেখে নেশা কর মদ কর যা আসিল একটা দৌড় দিয়া হযরতে আব্দুল্লাহ মারুফ কারকির ফাউন্ডির ভিতরে আমজা কইরা ধরছে। ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর মাফ চাই আপনার কাছে, আমরা আপনারে চিনতাম পারি নাই। হুজুর আপনি যে এত বড় আল্লাহর ওলি, এ পাগল বুঝলি কেমনে নেশা না করছ? হুজুর মনে রাখেন হুজুর, নেশা করার কারণে যদি আমি সেন্সলেস হইয়া মাতালের মতো গান বাজনা মত ফুর্তি করছি, হুজুর আপনি যখন আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করছেন, আমি মুনাজাত করে দোয়া করার পরে আমি একা না, আমার সাথে যারা আছে সবাই মাথাটা চক্কর দিয়া মাটি পড়ে গেছি। মাটি পড়ার পরে কি জানি একজন আইসা কইছে, এরে আল্লাহর বান্দা নেশাখোরের দল, এ নেশাখোরের দল, যদি তোমরা তোমার কপালে হেদায়েত আনতে চাও, যদি আমার আল্লাহর কাছে মাফ চাইতে চাও, তোমরা সামনে দিয়া কিছুক্ষণ আগে এমন একটাই আল্লাহর খাস বান্দা গেছে, ওনার ফাউন্ডার ভিতরে ধরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, দেখবারে আমার আল্লাহ ওনার উসিলায় তোমরা মাফ করে দিব। অন্যথার জীবন যাইব রে, আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ পাবি না। ডাক নিয়ে কয়, হুজুর এই মুহূর্তে তওবা করে দেন। কাপাসতলার কত মানুষ জৈনপুরের পিসা হুজুরের মুরিদ, কাপাসতলার কত মানুষ পুরপুরার পিসাবের মুরিদ, কাপাসতলার কত মানুষ কালিয়াপুরের মুরিদ, কাপাসতলার কত মানুষ আবেদ সালমাদানির দরবারের মুরিদ, কাপাসতলার কত মানুষ শাহপুর দরবারের মুরিদ, সরসিনা দরবারের মুরিদ, কাপাসতলার কত মানুষ কত বড় বড় ওলিয়ার মুরিদ। ও কাপাসতলার মানুষ এমনে মুরিদ হইছ না, তোমরা জানো আল্লাহর ওলিদের হাতে হাত রাইখা তওবা করলে আল্লাহ তওবা কবুল করে। আল্লাহর ওলিদের হাতে হাত রাইখা জীবন পরিবর্তন করতে চাইলে আল্লাহ জীবন পরিবর্তন কইরা দেয়। এই জন্য এখানে যত যুবক ভাইয়েরা আছেন, এখানে যত মুরব্বী বাবারা আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, আপনাদের কাছে আমি পায়ে হাত দিয়া বইলা ভাই, যদি পারেন মরণের আগে সুযোগ থাকলে যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত রেখা বায়াত গ্রহণ করবেন, যে কোনো একজন আল্লাহর ওলিরে অনুসরণ করবেন। তবে সাবধান ওলি যাচাই করতে, সাবধান ওলি বাছাই করতে। পীর তো নামে পীর হইয়া যায়, কামে কোনো পীর নাই। পীর চিনার জন্য উপায় হইল, আল্লাহর নবী কয় ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর ওলি চিনবা এমন ভাবে যার চেহারাটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইয়া যায়। তোমার পীরের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা যদি মনে হয় তাহলে এটা তোমার পীর। বলে হুজুর আমি তো মুরিদ হইয়া গেছি, আমার পীরের দিকে চাইলে তো আল্লাহর কথা মনে হয় না। আমি বলবো বাবা পীর ফালদান যায় রে, ফালদান যায়। যদি পীর যদি হক্কানি না হয় ফালদা লাইবা, হক্কানি পীর দেখলে হক্কানি পীরের হাত রাখতে হাত রেখা বায়াত নিবা। আর নচেত পীর যদি হক্কানি না হয়, পীরও জাহান্নামী তুমিও জাহান্নামী। এই জন্য বলেন বাবারা, জান্নাতে যাওয়ার জন্য হক্কানি পীর মাশায়েখ ধরার দরকার আছে না নাই? আগে কাপাসতলা বৃষ্টি হইতো না, কাপাসতলা ফসল ফলাদি হইতো না, জয়পুরের হুজুররা আইনা নামাজের জন্য ক্ষেতের ভিতরে নামাজ পড়াইতো, মুনাজাত শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু হইয়া যাইতো।
কথা কয় না ঠিক কি না? আহারে বর্তমানের মানুষ তো এগুলা বুঝতে চায় না, এগুলা জানতে চায় না, আগের যুগের আউলিয়া কেরামের ইতিহাসগুলা ঘাটতে চায় না। এবার শুনেন আব্দুল্লাহ মারুফ কারকি কয়, আমি ওই নেশাখোরগুলারে বললাম তোমরা তওবা করবা, তবে তোমরা তওবা আল্লাহ কবুল করবে কিনা জানি না। তোমার সম্পদ আসেনি, তোমার ইনকাম আসেনি, ডাক দিয়া কয় আমার আব্বা আম্মা আমারে অনেক সম্পদ দিয়া গেছে। স্যার বাবা যদি হেদায়েত হইতে চাস আব্বা আম্মার সম্পদের জায়গাটার মধ্যে সুন্দর করে একটা জান্নাতের বাগান বানা। হুজুর জান্নাত তো জানি 8টা, তাহলে বাড়িতে জান্নাত বানাম কেমনে? আব্বা আম্মা জায়গা জমি দিয়া গেছে, আমার বাড়িতে জান্নাত হইব কেমনে? হুজুর ডাক দিয়া কই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর বাগান বানায়া ফালা, ওই জায়গার মধ্যে তালিম তারবিয়তের কাম চালা। বলে হুজুর তালিম তারবিয়তের কামটা কেমনে চালামু? কই নিজে মাঝে মাঝে সুযোগ পাইলে ওই জায়গায় গোপনে গিলা সুন্দর একটা ওয়াশরুম বানাইলা। আবার যদি তুমি অসুস্থ হইয়া দাও নিচে বসতে পারবা না, ইংলিশ টয়লেট লাগাইলা, ইংলিশ কমোড লাগাইলা, গর্তে বানাইলা, ঘরের সিঁড়ির নিচে কত সুন্দর তুমি একটা সুইমিং পুল বানাইছো, গর্তে বানাইছো, ঘরের ছাদের মধ্যে রেস্ট করার জন্য একটা মেহমানখানা বানাইছো, গর্তে বানাইছো, ড্রয়িং রুম বানাইছো, ডাইনিং রুম বানাইছো, গর্তে বানাইছো, তুমি থাকার জায়গা বানাইছো, ফুটে থাকার জায়গা বানাইছো, মা থাকার জায়গা বানাইছো। কই একা একা ইবাদত করার জন্য তোমার ঘরের একটা কোণার ভিতরে একটা আলাদা নামাজের রুম বানাইছো না? বলো হুজুর ঘর না আছে? আরে ঘর থাকলে বউয়ের সামনে তো মনে তাতে কান্দাইতো না, একা একা কান্দাইবো। হুজুর ডাক দিয়া কয় বাড়িতে যাও, জায়গা সম্পদ যা আছে ওই জায়গা সম্পদের ভিতরে একটা জান্নাতের বাগান বানাও। ওই জায়গায় যে আল্লাহর কাছে কান্দো, আল্লাহ যেন তোমার মাফ কইরা দেয়। পাগলা কয় আমি আবার জায়গা সম্পত্তি আমার মা বাবা আমারে যত সম্পদ দিয়া গেছে, আমি বাড়িতে যাইয়া একটা দাঁড়া নিয়া আমার যত জায়গা সম্পদ সবগুলার একটা ব্যারিকেড দিয়া ডাক দিছি। ডাক দিয়া কইলাম সব পুরাটা আমার জান্নাতের বাগান, আমি যখন যে জায়গায় সুযোগ পাই ওই জায়গার মধ্যে ইবাদত করব। ওই নেশাখোর ব্যক্তিরা কয় আমি একটানা শুরু করলাম, আমার জায়গার প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি 2 রাকাত করে করে নামাজ পড়ছি। এবার আমার বয়স যখন বাড়ি হয়ে গেছে, আমি তো নেশার জ্বালায় বিয়েও করি নাই। নেশাখোররা দেখবেন নেশা করতে করতে মাঝে মাঝে বউরও ছেড়ে দেয়। কথা কয় না কেন? বাবারা আমার মনোযোগ দেন। উনি বলে আমার ঘরের সব জায়গা, বাড়ির সব জায়গায় আমি ইবাদত করলাম, কিন্তু আমার বয়স যখন বাড়ি হয়ে যায়, একদিন আমি আব্দুল্লাহ মারুফ কারকির কাছে যাই কইছি হুজুর আমি যদি মইরা যাই, আমার যে জায়গাটা আপনি দেখতেছেন এই জায়গাটারে আপনি একটা দিনের মার্কাজ বানাইয়া দিয়েন। কি বানাইয়া দিয়েন? হুজুর আমার জন্য একটা দিনের মার্কাজ বানাইয়া দিয়েন, এই জায়গার মধ্যে মানুষজন ইবাদত কইরা আমার জন্য দোয়া করে। ও বন্ধুরে এই লোক যখন মারা গেছে, মারা যাওয়ার পরে আব্দুল্লাহ মারুফ কারকি কয় আমার মাদ্রাসার মধ্যে ছাত্র সংকুলন হওয়ার কারণে, আমার জায়গা সংকুলন হওয়ার কারণে, ছাত্র অধিক হওয়ার কারণে আমি পড়াইতে পারতেছি না। আমি আবার ওই মদখোর নেশাখোর ব্যক্তি যে কালিমা পয়রা মুসলমান হইছে রে মুসলমান, আমি ওই জায়গার মধ্যে একটা দিনের মার্কাজ বানাইছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যে ব্যক্তি মরার আগে এই জায়গাটা দিয়া গেছে আল্লাহ তুমি তার কবরটারে জান্নাত বানাইও। আমি আব্দুল্লাহ মারুফ কারকি ওই দিন রাতে স্বপ্ন দেখছি রে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ঘুরতেছে। একটা বার চিন্তা করো না মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে মুসলমান, কিছু কিছু কম শুনবি তুই কানে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। বল কমিবে হাতে পায়, পেশার মাথা ঘুরায়, ঠিক কিনা? ওরে বল কমিবে
হাতে পাই পেশারে মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবি না নয়নে কন্যা ছোট অক্ষর দেখবি না নয়নে নিগন জনে দিবে তোরে দোজকের আগুনে কন্যা ফুরবে তোরে দোজকের আগুনে নিরন জনে দিবে তোরে দোজকের আগুনে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেটা চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরন জনে দিবে তোরে দোজকের আগুনে পূর্বে তোরে দোজকের আগুনে নিরন জনে দিবে তোরে আমার কাপাসতলার যুবক ও কাপাসতলার মুরব্বী বাবা আল্লাহর ওলি মারুফ ডাক দিয়েছে আমি ঘুমানোতে স্বপ্ন দেখলাম রে উনি জান্নাতের মধ্যে ঘুরতেছে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তোমার যেই বান্দা দিন এলেম অর্জন করার জায়গার ব্যবস্থা করে দিয়া মরছে তুমি তারে তোমার জান্নাতের মধ্যে জায়গা কইরো কাপাসতলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদে কারা জানি জায়গা দিয়া গেছে আজকে তার কবরের মধ্যে জান্নাত কাপাসতলা দক্ষিণ পাড়া বাইতুল আমান মসজিদে কারা জানি কইরা দিয়া গেছে আজকে কারা জানি টাস্টি লাগাইছে কারা জানি ইট দিছে সিমেন্ট দিছে কারা জানি মসজিদে 1 টাকা দিও সহযোগিতা করছে আজকে তার কবরের মধ্যে কিন্তু জান্নাত আমার আল্লাহ জান্নাত দিছে রে আবারে 2 বছরে মাহফিলটা হইতাছে কারা জানি টাকা পয়সা দিয়া মাহফিলটা সাজাইতাছে আমার আল্লাহ তাআলা তার বংশের কবরের আযাব মাফ করতেছে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করতেছে আজকের মাহফিলে কত সন্তান আসছো তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা সম্পদ দিয়া গেছে কিন্তু তোমার মা কবরে তোমার আব্বা কবরে তুমি যদি তোমার মা বাপরে মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার হাত খরচের টাকা লাগতো যেই বাড়িতে থাকো ওই বাড়ির ভাড়া যদি তোমার আব্বারে দিতা মাসে 5,000 করে দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো একটু পরে মুনাজাত দিমু 5টা মিনিট সময় আপনারারে কষ্ট দিমু একটা সন্তান যদি থাকো হুজুর আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে আমার আম্মা আমারে বড় কষ্ট করে মানুষ করছে হুজুর আমার মার লাগে একটু দোয়া করবেন